আখিরি পয়গম্বর বলতেছে, হে আল্লাহ, আমার জীবদ্দশায় আমাকে মানুষ অনেক কষ্ট দিছে, আমি কিন্তু আমার উম্মতের জন্য বদদুয়া করি নাই। তাইফের ময়দান, হুনাইনের ময়দান, খন্দকের ময়দান, বিভিন্ন ময়দানে আমাকে কষ্ট দিছে। আমার শরীর থেকে ঘাম বের হয়েছে, শরীর থেকে রক্ত ঝরছে, কাউকে বদদুয়া দেই নাই। ও আল্লাহ, অন্য অন্য নবী যারা ছিল তারা সকলেই কিন্তু বদদুয়া দিয়েছে। আদ জাতির সময়, সামুদ জাতির সময় বদদুয়া দিয়েছে, আদ সামুদ ধ্বংস হয়ে গিয়েছে। নূহ নবী বদদুয়া দিছে, পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছে, জাতি ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর বদদুয়া দিছে, জাতি ধ্বংস হয়ে গিয়েছে। জিবরাইল আমিন নবীর কাছে এসে বলতেছে, অতীতে সমস্ত নবী বদদুয়া দিয়েছে, তাদের জাতি ধ্বংস হয়ে গেছে। আপনি যদি একটু আমাদেরকে বলেন, একটু যদি আমাকে বলেন, আমার পাখার একটা প্রহর আমি পৃথিবীর জমিনের তলদেশে প্রবেশ করাবো, আর একটা প্রহর দিয়ে আমি ধরব, তাদেরকে পৃথিবী থেকে নিক্ষেপ করে অন্য জায়গায় পাঠিয়ে দেব, একটু অনুমতি দিন। আমাদের রাসূল বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেরকম ভাবে মানুষের রহমত, এরকম ভাবে জিনের রহমত, এরকম ভাবে সৃষ্টি যত সৃষ্টি আছে মাখলুকাত তাদের রহমত। তুমি হত্যা করবে মানুষকে, কষ্ট পাবে পিপিলিকা। হত্যা করবে কাফেরকে, তুমি হত্যা করবে কাফেরকে, কষ্ট পাবে হায়াওয়ানাত। হত্যা করবে কাফেরকে, কষ্ট পাবে পশু পাখি। এই জন্য আমি পশু পাখির যেহেতু রহমত। তখন রাসূল বলছেন, হে আল্লাহ, চলে যাব ঠিক, কিয়ামত পর্যন্ত তুমি নূহ নবীর মতন করিও না। নূহ নবীর মতন ধ্বংস দিয়ে আমার এই উম্মতকে একবারে তুমি সমূল ধ্বংস করিও না। রাসূল দোয়া করে গেছেন তখন। এই জন্য রাসূলের নামে এত অবমাননা হয়, রাসূলের নামে তুচ্ছ তাচ্ছিল্য হয়, রাসূলকে ব্যঙ্গ করে কাঠন বানায়, রাসূলকে বিভিন্নভাবে মানুষের নিকট হ্যাঁ প্রতিপন্ন করে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেই যাইতেন, কাফের জনগোষ্ঠী, ইহুদি নাসারা জনগোষ্ঠী, লাল চামড়াওয়ালারা কখনো আজ পর্যন্ত পৃথিবীতে বাকি থাকতো না। সবগুলোকে সমূলে আল্লাহ ধ্বংস করে দিত, সবগুলোকে ধ্বংস করত। কিন্তু রাসূল বদদুয়া করেন নাই, রাসূল সবার জন্য দোয়া করে গেছেন। এটাই হলো রাসূলের প্রথম মুজিজা, যে তিনি সবার জন্য রহমত, সবার জন্য রহমত। তিনি কাফের জন্য যেরকম রহমত, মুসলমানদের জন্য তেরকম কি রহমত। তিনি যদি চাইতেন মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, নূহ নবী যেরকম বদদুয়া করছে, ইব্রাহিম নবী যেরকম বদদুয়া করছে, শীষ নবী যেরকম বদদুয়া করছে, ওজাইর নবী যেরকম বদদুয়া করছে, অন্য অন্য নবীরা যেরকম বদদুয়া করে তাদের শেষ খেলা পৃথিবীতে দেখাই গেছে। আমি রাসূল, তুমি আমাকে যদি ক্ষমতা দাও, আমি ওরকম খেলা দেখাই দিব, এ কথা রাসূল বলেন নাই। বরং রাসূলকে ক্ষমতা দিছে, জিবরাইল বারবার আসছে, তারপরেও রাসূল বলছেন যে না, তাদের উপর এরকম অত্যাচার করা যাবে না। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে চলে যাওয়া সম্পর্কে গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য কিভাবে তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছে এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কথা জানব। আমরা সকলে অবগত আছি যে বিশ্বের মধ্যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে যিনি প্রেরিত হয়েছেন তিনি হলেন আখিরি পয়গম্বর
জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, ওয়ান পারসন, একজনই, এছাড়া আর দ্বিতীয় কেহ নাই। যদিও আমরা ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যুগ যুগ ধরে কিছু মানুষ থেকে নবীর দাবি শুনি, যেমন মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, ভণ্ড কাদিয়ানি মিথ্যা নবী দাবিদার, দেওয়ানবাগী মিথ্যা নবী দাবিদার। এরকমভাবে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ থাকবে যে তারা নিজেকে নবী দাবি করবে। এখন নবী দাবি করলে নবুয়তের কিছু প্রমাণ, নবুয়তের কিছু ডকুমেন্ট তাদের কাছে থাকতে হবে। কি বলেন, থাকতে হবে না? নবী তো সহজে হওয়া যায় না। নবী দাবি করলে তো সে নবী হতে পারে না, কারণ কিছু প্রমাণ থাকা লাগে। যেমন আমাদের নবী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে ইতিহাসগুলো রয়েছে, ঘটনাগুলো রয়েছে, এর মধ্য থেকে যদি কিঞ্চিত পরিমাণ ইতিহাস ঘটনা যদি কোনো মানুষ নিজের জীবনে এনে দাবি করত, তাহলে মনকে বুঝ দেওয়া যাইত। দুঃখজনক বিষয় হলো যে রসুলের সাথে যেই ঘটনাগুলো ঘটে গেছে, রসুল যেভাবে পৃথিবীতে জীবন যাপন করে গেছেন, তার কিঞ্চিত পরিমাণ যোগ্যতা তাদের মধ্যে নাই, তারপরও তারা কি করে? নবী দাবি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত। অন্য কোনো ব্যক্তি যারা দাবি করবে তারা কখনো বিশ্বের জন্য রহমত হতে পারবে না। কিভাবে রহমত? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, রসুলের মাকে কোনো কষ্ট দেন নাই। এখন দেওয়ানবাগী বলেন, মুসাইলামাতুল কাজ্জাব বলেন, কাদিয়ানি বলেন, তারা যখন জন্মগ্রহণ করছে তারা কি তাদের মাকে কষ্ট দেয় নাই? দিছে তো। এখন তারা যদি তাদের মাকে কষ্ট দিয়ে থাকে, সে তো আর নবী দাবি করতে পারে না, কারণ রসুল তো রহমত। যারা নবী দাবি করবে তারা তো রহমত হতে হবে। কি বলেন? যে যারা নাকি নবী দাবি করবে তারা উম্মতের জন্য রহমত হবে, তারা উম্মতের জন্য কল্যাণের উপযোগী হবে, যারা নাকি নবী দাবি করবে। এখন দেখা যায় উম্মতের কোনো ফিকির নাই, শুধু নিজের ফিকির। অতীতে যে নবী দাবি করছে তাদের অ্যাকাউন্টে অগণিত টাকা ছিল, কি পরিমাণ টাকা ছিল কেউ জানে না। রসুল যখন ইন্তেকাল করছেন, পৃথিবী থেকে বিদায় নিছেন, রসুলের অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না তো। রসুলের অ্যাকাউন্টে যদি টাকায় থাকতো তাহলে রসুলের সাহাবা মৃত্যুবরণ করছেন, কাফনের কাফন দিবেন এই ব্যবস্থা নাই। রসুল পরিশেষে বলছেন আকসুন, যে তার মাথার দিকে ওই কাপড়টা টেনে দিয়ে পায়ের অংশের মধ্যে ঘাস দিয়ে দাও, ঘাস দিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। এখন রসুলের কাছে যদি টাকা থাকতো তাহলে কি ঘাস দিয়ে দাফনের ব্যবস্থা করা হইতো? না। রসুল ছিলেন উম্মতের জন্য রহমত। এজন্য বলা হয়, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রসুলের রেসালাত পরিপূর্ণভাবে পালন করবে এই ব্যক্তিটাই জান্নাতে যাবে। এটা এক আয়াতের ব্যাখ্যা। আয়াতটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসির করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসির করছেন। মোল্লা আলী ক্যারি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসির করছেন। শফি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসির করছেন। বিভিন্ন গ্রন্থকার এই আয়াতের বহু ব্যাখ্যা তারা উপস্থাপন করছেন। তন্মধ্যে আকসার
মুফাসসিরগণ ব্যাখ্যা এটাই করছেন যে এই আয়াতের 1 নম্বর তাফসির হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত যারাই লালন করবে, যারাই পালন করবে, যারাই মানবে, অনুকরণ করবে, তারাই জান্নাতি। এখন রিসালাত কি? রিসালাত হলো রাসূলের আদর্শ, রাসূলের জিন্দিগির যে আমলগুলো করছেন এই আমলের অনুকরণ করা সুন্নাহ অনুযায়ী। রাসূল নামাজ পড়তে বলছেন নামাজ পড়ব, রোজা রাখতে বলছেন রোজা রাখবো, হজ করতে বলছেন হজ করব, জাকাত দিতে বলছেন মালের সমর্থক হলে কি দিব? জাকাত দিব। রাসূলের বিধিবিধানগুলো যেগুলো আমাদের নিকটে রেখে গেছেন, পালন করার জন্য বলে গেছেন, এগুলোর উপর পরিপূর্ণভাবে কি করা? আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার রিসালাতের বাহিরে যদি ভিন্ন মত অনুকরণ করে তাহলে এই ব্যক্তির জন্য জান্নাত নয়, এই ব্যক্তির জন্য জাহান্নাম। মনে করেন আপনি ইবাদত করতেছেন দিনভর, দিনের বেলা সারাদিন ইবাদত করেন, রাতের বেলা সারা রাত ইবাদত করেন, পবিত্র কালামে পাকের তেলাওয়াত করেন, নামাজ রোজা হজ জাকাত বিধিবিধান পালন করেন, অগণিত টাকা মানুষের নিকট আপনি দান করেন। দুঃখজনক বিষয় হলো আপনার কাছে ঈমানের সম্পদ নাই, ঈমান নাই, যে তিনি যে আখিরি পয়গম্বর, আল্লাহর প্রেরিত দূত, অথবা আল্লাহ যে একজন, এই ঈমান এই বিশ্বাস আপনার নিকটে নাই। এখন কারোর নিকট যদি ঈমান না থাকে তাহলে এই ব্যক্তি যতই ইবাদত করুক তার কোনো কাজে আসবে? কি বলেন? হাজার ইবাদত করুক, জীবনের সারা জীবন ইবাদত করুক, কোনো কাজে আসবে? আসবে না তো। যেমন একটা উদাহরণ, এক লেখার পরে যদি একের ডান পাশ থেকে আপনি যত শূন্য দিবেন তত একের মান বাড়বে, বাড়বে না? এক লেখার পরে ডান পাশে একটা শূন্য দিলেন, মান 10 হয়ে গেল। দুইটা শূন্য দিলেন, মান 100 হয়ে গেল। তিনটা শূন্য দিলেন, মান 1000 হয়ে গেল। চারটা শূন্য দিলেন, মান 10,000 হয়ে গেল। আরও একটা শূন্য দিলেন, মান 1,00,000 হয়ে গেল। এরকমভাবে একের মান বাড়বে, বাড়বে না? আপনি এক লেখলেন, এক লেখার পরে তার বাম পাশে আপনি হাজারো শূন্য লাগান, একের মান কি থাকবে? বাড়বে না একই থাকবে? একের মান একই থাকবে। একের ডান পাশে যত শূন্য লাগাবেন তত একের মান বাড়বে, একের বাম পাশে যতই শূন্য লাগাবেন একের মান বাড়বে না, একের মান একই থাকবে। ঠিক তেমনিভাবেই রাসূল বলেন, ঈমান আনার পরে তুমি যদি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, জিকির করো, ইবাদত করো, দাসত্ব গোলামি করো, তাহলে তোমার ঈমানের মান বাড়বে। আর ঈমান না আনার পরে তুমি যদি হাজারো ইবাদত করো তোমার ঈমানের কোনো দাম থাকবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ রিসালাতের প্রথম শিক্ষা হলো ঈমান অনয়ন করা, ঈমান আনা। ঈমান আনার পরে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারবেন। এখন আপনি ঈমানে আনেন নাই, কি ইবাদত করবেন? এখন যদি কোনো মানুষ কাদিয়ানির প্রতি ঈমান আনে, কাদিয়ানির ঈমান আনে, তার প্রতি ঈমান এনে যদি আদর্শ লালন করে, কাদিয়ানি যেভাবে বলে ওইভাবে মানে, এই ব্যক্তিটাকে জান্নাতে যেতে পারবে না। কোনো ব্যক্তি যদি মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, তার আদর্শ লালন করে, তার প্রতি বিশ্বাস, আকীদা, তার ঈমান যদি আনে, তার গাইডলাইন যদি ফলো করে, এই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। যদি জান্নাতে যেতে হয় তাহলে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। তার প্রতি ঈমান আনার পরে তার রিসালাত পরিপূর্ণভাবে লালন করার পরে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। রাসূলকে মাইনাস করে আপনি জান্নাতে যাবেন অসম্ভব। আর আপনি কোন রাসূলকে মাইনাস করবেন? যে রাসূল আপনার জন্য এখনো পর্যন্ত
এখনো পর্যন্ত মদিনায় শুয়ে সে বলতেছে ইয়া হাবলি উম্মতি। আপনি এই রসুলকে মাইনাস করে জান্নাতে যাবেন, কিভাবে সম্ভব? এজন্য রসুল গোটা বিশ্বের জন্য রহমত। এক নম্বর ব্যাখ্যা হলো কি, যে রসুলের রেসালাতের উপর কি করতে হবে? পরিপূর্ণ আত্মবিশ্বাস অর্জন করতে হবে রেসালাতের উপর। তখন দেখবেন যে রসুল আপনার জন্য রহমত। যদি রসুলের রেসালাতের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনার কপাল আপনি নিজেই করবেন, রসুলের কোনো ক্ষতি হবে না। কোনো মানুষ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যদি কোনো মানুষ চলে যায় তার আমলের কারণে, বলেন তো সৃষ্টিকর্তার কোনো সমস্যা হবে? হবে না। রসুলের কোনো সমস্যা হবে? হবে না। বরং রব এটাও বলছেন লা উবালি, আমি পরোয়া করি না, আমি যাকে চাই তাকে জান্নাতে যেই, যাকে চাই তাকে জাহান্নামে দেই, আমি কোনো পরোয়া করি না, রব বলেন। এখন যেই স্রষ্টা তিনি কোনো পরোয়াই করেন না, তাহলে আপনি জাহান্নামে গেলে স্রষ্টার কি? এজন্য রব চায়, রসুল চায় আমরা পরিপূর্ণ আখলাকে থেকে জান্নাত কামাই করি। কেন চায়? রব বলছেন আমি প্রত্যেকের জন্য এক একটা বালাখানা তৈরি করে রেখেছি জান্নাতে, প্রতিটি মানুষের জন্য। এখন রব যদি নাই চাইতেন তাহলে আমার জন্য জান্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব যদি ঈমানদার হয়ে যায়, আপনার চাচা আবু তালেব যদি ঈমানদার হয়ে যায়, তাহলে তার জন্য কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার চাচা আবু তালেব যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে, যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করবে, মৃত্যুকে বরণ করবে, তারপরে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করবে। তার মানে সে কাফের, কাফের থাকলে কি হয়েছে? তার জন্য তো একটা জান্নাত রব বরাদ্দ করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত মানুষ আছে আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখছি। আমার জায়গা, অসংখ্য জায়গা রয়েছে, কিন্তু তোমরা তোমাদের ইবাদতের মাধ্যমে ওই জায়গায়, ওই মঞ্জিলে মকসদে পৌঁছতে পারো না। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের এক নম্বর ব্যাখ্যা, এক নম্বর কাজ হলো রসুলের রেসালাত পরিপূর্ণভাবে কি করা? আঁকড়ে ধরা। এই আয়াতের আরেকটা তাফসির আছে, ব্যাখ্যা আছে, সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্বের সৃষ্টিকুলে যা আছে, সৃষ্টিকুলের মধ্যে যা আছে, যদি আমরা 18,000 মাখলুকাত কই, এটা একটা ধারণা বা এটা একটা আমাদের আনুমানিক একটা কথা, কিন্তু মাখলুকাত কত আছে কেউ জানে না। কত মাখলুকাত আছে কেউই জানে না। আমি আপনি আমাদের আকলে দেমাগে যতটুকু যায় দেখি তাই। যেমন অনেক সময় চিড়িয়াখানা গেলে দেখা যায় সাদা কাক, অথচ সচরাচর আমরা সাদা কাক দেখি না। কি বলেন? দেখি। চিড়িয়াখানা গেলে দেখা যায় বিভিন্ন ভিন্ন প্রকৃতির, মানে একই শ্রেণীর কালার ভিন্ন, এরকম কিছু পশু পাখি আছে যেগুলো সচরাচর দেখা যায় না। তো যেগুলোকে দেখা যায় না, এগুলো কি চিড়িয়াখানাওয়ালারা নিজেই তৈরি করে এখানে বানিয়ে রাখছে নাকি? না, এগুলো তো রব সৃষ্টি করছেন আমার চোখের বাইরে, আমি দেখতে পারি না। কোনো না কোনো দেশ থেকে, কোনো না কোনো প্রান্ত থেকে এগুলো তারা সংগ্রহ করছেন, এখানে রাখছেন দেখার জন্য। কত হাজার মাখলুকাত সৃষ্টি করছেন, এটার সঠিক তথ্য একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। পানির নিচে কি আছে এটা কেউ জানে না। আপনার যতই বড় বৈজ্ঞানিক বলেন না কেন, কারো আকলে নাই যে পানির নিচে কি পরিমাণ জীবজন্তু আছে। দেখেন না 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর পর বিশ্বব্যাপী একটা সেমিনার হয়, সম্মেলন হয়। সম্মেলন হওয়ার পরে বলে যে এই ব্যক্তিটা
10 বছর রিচার্জ করার পরে সমুদ্রের মধ্যে এই একটা পোকা আছে, সে বাইর করছে। তাহলে 10 বছর পরে একটা মানুষ সমুদ্রের মধ্যে একটা পোকা আছে বাইর করছে, এর আগে যে হাজার হাজার বৈজ্ঞানিক মৃত্যুবরণ করছে, তারা কি করছে? ঘোড়ার ডিম না, তারা চেষ্টা করছে কিন্তু তাদের নাগালের বাহিরে। তারা ওই পরিমাণ বুঝতে পারে নাই, ওই অতি পরিমাণ শক্তি তাদের হয় নাই। এজন্য সৃষ্টির সর্বোচ্চ সংখ্যা অথবা কত হতে পারে একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ একমাত্র আল্লাহ জানে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত পশু পাখি মানুষ জিন ইনসান হায়াওয়ানাত যা আছে, যারা কথা বলতে পারে যারা কথা বলতে পারে না, যাদের জান আছে যাদের জান নাই, সকলের জন্য আমি রাসূল রহমত। সুবহানাল্লাহ। সবার জন্য রহমত, সবার জন্য রহমত। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে বলছেন, দাআতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ নবী রবকে বলতেছেন, হে আল্লাহ, এই যে মানুষগুলো রয়েছে সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। তুমি প্লাবন দিয়ে সবগুলোকে ধ্বংস করে দাও, অথবা সাইক্লোন ঘূর্ণিঝড় দিয়ে সবগুলোকে ধ্বংস করে দাও। রব বললেন, কি পরিমাণ দাওয়াত দিয়েছ? বলে দাআতু কওমি লাইলান ওয়া নাহারা। রাতের বেলায় গভীর রাতে তাদের কাছে কাছে গিয়ে তোমার দাওয়াত দিয়েছি। দিনের বেলায় আমি নূহ পয়গম্বর তোমাদের দাওয়াত দিয়েছি। 950 বৎসর মতান্তরে 980 বৎসর পর্যন্ত আমি নূহ পয়গম্বর একমাত্র বলছি, একজন আল্লাহ, একজন সৃষ্টিকর্তা, তোমরা সবাই তার ইবাদত করো, তার গোলামি করো। মানুষগুলো বলতেছে, আমাদের অনেক সৃষ্টিকর্তা রয়েছে, অনেক প্রভু রয়েছে, এত প্রভু এত সৃষ্টিকর্তা আমাদের শান্তি দিতে পারে না, একজন মানুষ কিভাবে পারে? একজন প্রভু কিভাবে পারে? মজনুন, তুমি তো পাগল হয়ে গিয়েছ। মানুষ আমাকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের তুচ্ছ তাচ্ছিল্যে আমি নূহ পয়গম্বর সহ্য করতে পারি না, বিদায় আমি তাদের বিরুদ্ধে দোয়া করে দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহের ইতিহাসের দিকে তাকাও। নূহ পয়গম্বর দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহের দোয়াকে কবুল করে নিছে, সাথে সাথে। এখন কি করবে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, প্রত্যেক পশু পাখি জিন ইনসান প্রত্যেক জন্তু থেকে একটা পুরুষ একটা মহিলাকে নৌকার মধ্যে উঠাও, কেননা কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, জিন ইনসান থাকবে, পশু পাখি থাকবে, হায়াওয়ানাত থাকবে। আমি যদি সমূলে তাদেরকে ধ্বংস করে দেই, তাহলে কিয়ামত পর্যন্ত কিভাবে চলবে? ওই যে জোড়া জোড়া দুইটা দুইটা করে তোমরা নৌকার মধ্যে উঠাবে, তাদের মাধ্যমে আবার বংশ বিস্তার হবে, কিয়ামত পর্যন্ত আবার সব থাকবে। এই জন্য রব জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, জিবরাইল যাও, 2 জন গণনা করে করে নবীর সাথে একত্রিত হয়ে নৌকার মধ্যে উঠাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর পরে যখন নাকি নৌকা ছাড়বে, মানুষগুলো বলেন নূহ পাগল হয়ে গেছে, পরিশেষে পাগল হয়ে গেছে, কিছুদিন পরে মারা যাবে। নূহ নবী শুধু খালি কান্না করে, এত বৎসর পর আমি তাদেরকে দাওয়াত দিলাম, আমার দাওয়াত কবুল করে নাই, বরং পরিশেষে আমাকে বলে আমি নাকি পাগল হয়ে গেছি। কি আজীব ব্যাপার!
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে আর মানুষের নিকট গিয়ে বলে, সামনে গজব আসতেছে, এখনো সময় আছে, তুমি যদি চাও ইসলামের পতাকার নিচে আসতে পারো, অন্যথায় তুমি জাহান্নামে যাবে। ছেলে কেনানকে ডেকে আনলো, সামনে বসালো, বলল, পুত্র আমার, তোমার উপরে আমার অনেক হক রয়েছে, দায়িত্ব রয়েছে, শ্রম রয়েছে, আমার মেধা তোমার পিছনে অনেক ব্যয় হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই প্লাবন শুরু হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমার এখনো সুযোগ আছে, তুমি চাইলে ইসলামের পতাকার নিচে আসতে পারো, অন্যথায় তুমিও জাহান্নামে যাবে। কেনান বলতেছে যে বাপ মনে হয় আমার পাগল হয়ে গেছে। কেনানও বলে, কি হয়ে গেছে? পাগল। যে সারা জীবন পানি দেখি না, শুধু খালি কূপ থেকে পানি উত্তোলন করি, সাগর নাই, সাগরের চেহারা দেখি না, কূপ থেকে পানি উঠাই, পানির হাহাকারে আমরা মৃত্যুবরণ করি, আর এখন বলতেছে প্লাবন নাকি হবে। কেনান বলতেছে ঠিক আছে, দেখা যাবে কখন কি হয়, এটা বলে চলে গেছে। রব কিন্তু নূহ নবীর দোয়াকে কবুল করছে। মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, একটা ঘর বাড়িও ছাড়িও না। প্রত্যেক নবীর জন্য বিশেষ কয়েকটি দোয়া ছিল, প্রতিটি নবীর জন্য রব এক্সট্রা পাওয়ার দিয়ে দিছেন। দেখেন না, বিভিন্ন জায়গায় যুদ্ধ হইলে বিভিন্ন জায়গায় এরকম একটা অস্ত্র তারা সেট করে রাখে, যে এই অস্ত্রের মাধ্যমে গোটা দুই দেশ, 2-3 রাষ্ট্র একসাথে ধ্বংস হয়ে যাবে। এরকম কিছু ক্ষেপণাস্ত্র কি করে সেট করে রাখে রব্বে করিম। প্রত্যেকটা নবীর জন্য এরকম কিছু দোয়া, কিছু ক্ষেপণাস্ত্র রেখে দিয়েছেন, যে তারা যখনই বলবে তখনই কবুল হবে, যখন বলবে তখনই কবুল হবে। ঠিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেম দোয়া কবুল করলেন এবং বললেন মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা ঘর বাড়িও ছাড়িও না, সব সমূল তুমি ধ্বংস করে দিও, বলে ফেললেন। রব এই দোয়াকে কবুল করে ফেললেন। হঠাৎ করে দেখতেছে তার নূর এরকম ভাবে চুলার ভিতর থেকে আস্তে আস্তে পানি বাইর হয়, আকাশ থেকে আস্তে আস্তে পানি নামতেছে, ডান দিক থেকে পানি আসতেছে, বাম দিক থেকে পানি আসতেছে। মানুষগুলো ছুটাছুটি করতেছে, বলতেছে সারা জীবন ভর এই এলাকায় চললাম, কখনো পানি দেখি নাই, মরুভূমি, এত পানি কোথায় থেকে আসলো? ওই যে নূহ পয়গম্বরের সাথে কিছু মানুষ ছিল, তারা বলতেছে যে নূহ নবীর দোয়া মনে হয় তার রব কবুল করছে। এখন সবাই নৌকার সামনে ভিড় জমায়, নবী আমাদেরকে উঠাও। রব্বে কারীম বলে কাউকে উঠানো যাবে না। নূহ পয়গম্বর বলে, এই যে আমার আপন চাচাতো ভাই, তার পিছনে অনেক শ্রম দিছি, হে আল্লাহ, তাকে অনেক বুঝিয়েছি, তার পিছনে অনেক শ্রম মেধা আমার ক্ষয় হয়েছে, আপনি একটু অনুমতি দেন, তাকে নৌকার মধ্যে উঠাই। সৃষ্টিকর্তা বলে দোয়া কিন্তু কবুল হয়ে গেছে, কাউকে উঠানো যাবে না। যারাই তোমার নৌকার মধ্যে রয়েছে তারাই বাঁচবে, অন্যথায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যা বলো কিছু করব না, সব সমুদ্র ধ্বংস করে দেব। নূহ পয়গম্বর দাঁড়িয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে বলতেছে একটু সুযোগ দাও, আর কখনো বেয়াদবি করব না, যার্রা পরিমাণ সুযোগ দাও, আর কখনো তোমার সাথে বেয়াদবি করব না, আমাদেরকে তুমি নৌকার মধ্যে উঠাও। রব্বে করিম উপর থেকে বলতেছে উঠানো যাবে না, কিছুক্ষণ পর তোমার নৌকা চলতে থাকবে, এর মধ্যেই আমি শেষ করে দেব। রব্বে করিম আস্তে আস্তে পানি বাড়তে আছে, মানুষগুলো আস্তে আস্তে মৃত্যুবরণ করতেছে। ঠিক এমন এক সময় হয়ে গেছে, নৌকা উপরে ভেসে গেছে, পৃথিবী পানির নিচে তলে গেছে, সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পয়গম্বর পরিশেষে অনেক বৎসর পর আবার পৃথিবীর মধ্যে নতুন করে মানুষ, পশু পাখি, জীবজন্তু এরকমভাবে আবার সাজিয়েছে।
ওই যে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু নূহ নবীর জন্য রব বলে নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নূহ নবীর জন্য বলে নাই। শুধু আমাদের নবীর জন্য বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। নূহ নবীর সব তো ধ্বংস হয়ে গেছে, রহমত হলো কোথা থেকে? সব ধ্বংস না, রহমত কোথা থেকে হলো? কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে তো মুসলমানও কষ্ট পায়, কাফেরও কষ্ট পায়। মুসলমানও শান্তিতে থাকে, কাফেরও কি থাকে? শান্তিতে থাকে। বিভিন্ন জায়গায় দেখা যায় একটু সাইক্লোন হয়, ভূমিকম্প হয়, হারিকেন হয়, টরেরো হয়, জাম হয়, কত কিছু হয়, মানে একটু ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে রব সতর্ক করে, বাকি সমূলে ধ্বংস করে না। আখিরি পয়গাম্বর বলতেছে, হে আল্লাহ, আমার জীবদ্দশায় আমাকে মানুষ অনেক কষ্ট দিছে, আমি কিন্তু আমার উম্মতের জন্য বদদুয়া করি নাই। তাইফের ময়দান, হুনাইনের ময়দান, খন্দকের ময়দান, বিভিন্ন ময়দানে আমাকে কষ্ট দিছে। আমার শরীর থেকে ঘাম বের হয়েছে, শরীর থেকে রক্ত ঝরছে, কাউকে বদদুয়া দেই নাই। ও আল্লাহ, অন্য অন্য নবী যারা ছিল তারা সকলেই কিন্তু বদদুয়া দিয়েছে। আদ জাতির সময়, সামুদ জাতির সময় বদদুয়া দিয়েছে, আদ সামুদ ধ্বংস হয়ে গিয়েছে। নূহ নবী বদদুয়া দিছে, পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছে, জাতি ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর বদদুয়া দিছে, জাতি ধ্বংস হয়ে গিয়েছে। জিবরাইল আমিন নবীর কাছে এসে বলতেছে, অতীতে সমস্ত নবী বদদুয়া দিয়েছে, তাদের জাতি ধ্বংস হয়ে গেছে। আপনি যদি একটু আমাদেরকে বলেন, একটু যদি আমাকে বলেন, আমার পাখার একটা প্রহর আমি পৃথিবীর জমিনের তলদেশে প্রবেশ করাবো, আর একটা প্রহর দিয়ে আমি ধরব, তাদেরকে পৃথিবী থেকে নিক্ষেপ করে অন্য জায়গায় পাঠিয়ে দেব, একটু অনুমতি দিন। আমাদের রাসূল বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যেরকম ভাবে মানুষের রহমত, এরকম ভাবে জিনের রহমত, এরকম ভাবে সৃষ্টি যত সৃষ্টি আছে মাখলুকাত তাদেরও রহমত। তুমি হত্যা করবে মানুষকে, কষ্ট পাবে পিপিলিকা। হত্যা করবে কাফেরকে, তুমি হত্যা করবে কাফেরকে, কষ্ট পাবে হায়াওয়ানাত। হত্যা করবে কাফেরকে, কষ্ট পাবে পশু পাখি। এই জন্য আমি পশু পাখির যেহেতু রহমত, আমি কষ্ট দুঃখ সয়ে যাব, তারপরেও যাররা পরিমাণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করব না। তখন রাসূল বলছেন, হে আল্লাহ, চলে যাব ঠিক, কিয়ামত পর্যন্ত তুমি নূহ নবীর মতন করিও না। নূহ নবীর মতন ধ্বংস দিয়ে আমার এই উম্মতকে একবারে তুমি সমূল ধ্বংস করিও না। রাসূল দোয়া করে গেছেন তখন। এই জন্য রাসূলের নামে এত অবমাননা হয়, রাসূলের নামে তুচ্ছ তাচ্ছিল্য হয়, রাসূলকে ব্যঙ্গ করে, কাঠন বানায়, রাসূলকে বিভিন্নভাবে মানুষের নিকট হ্যাঁ প্রতিপন্ন করে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেই যাইতেন, কাফেরা জনগোষ্ঠী, ইহুদি নাসারা জনগোষ্ঠী, লাল চামড়াওয়ালারা কখনো আজ পর্যন্ত পৃথিবীতে বাকি থাকতো না, সবগুলোকে সমূলে আল্লাহ ধ্বংস করে দিত, সবগুলোকে ধ্বংস করত। কিন্তু রাসূল বদদুয়া করেন নাই, রাসূল সবার জন্য দোয়া করে গেছেন। এটাই হলো রাসূলের প্রথম মুজিজা, যে তিনি সবার জন্য রহমত, সবার জন্য রহমত। তিনি কাফেরের জন্য যেরকম রহমত, মুসলমানদের জন্য তেরকম কি রহমত। তিনি যদি চাইতেন মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, নূহ নবী যেরকম বদদুয়া করছে, ইব্রাহিম নবী যেরকম বদদুয়া করছে, শীষ নবী যেরকম বদদুয়া করছে, ওজাইর নবী যেরকম বদদুয়া করছে, অন্য অন্য নবীরা যেরকম বদদুয়া করে তাদের শেষ খেলা পৃথিবীতে দেখাই গেছে। আমি রাসূল, তুমি আমাকে যদি ক্ষমতা দাও, আমি ওরকম খেলা দেখাই দিব, এ কথা রাসূল বলেন নাই। বরং রাসূলকে ক্ষমতা দিছে, জিবরাইল বারবার আসছে, তারপরেও রাসূল বলছেন যে না, তাদের উপর এরকম অত্যাচার করা যাবে না। কেমন রাসূল? রাসূল যদি বলে যাইতেন
তাহলে এই যে এখন নেককলাম সহ যারা যারা রসুলের বিরোধিতা করে, ব্যঙ্গ করে, কাটন করে, হায় রে, তাদেরকে কাটন করার আগেই তো ধ্বংস করে দিতেন আল্লাহ তাআলা। বলে তাদেরকে শাস্তি হবে না? হবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, হাসরের ময়দানে সকল কেন হবে, তুমি রসুলের ব্যঙ্গ করছো, সামনে দাঁড়াও। রসুলকে গালি দিছ, সামনে দাঁড়াও। তুমি রসুলের উপর বদ তবিয়ত রাখছো, সামনে দাঁড়াও। বিভিন্ন মানুষগুলোকে সামনে দাঁড় করাবে। রব্বে কারীম বলবে, তোমার হাত তুমি চিবিয়ে চিবিয়ে খাও, তোমার আঙ্গুলটা তুমি চিবিয়ে চিবিয়ে খাও। যখন এই পর্যন্ত খাবার শেষ হবে, রব্বে কারীম পা ভেঙ্গে তার মুখ বরাবর নিয়ে আসবে, চিবিয়ে চিবিয়ে খাও। বলে কেন? বলে যে রসুল তোমাদের জন্য বদদুয়া করেন নাই, তায়েফের ময়দানে রক্ত বাইর হয়েছে, বদদুয়া করেন নাই। যেই রসুলকে মারার জন্য বিভিন্নভাবে তোমরা কৌশল করেছ, এই রসুলকে আমি হেফাজত করছি, রসুল তারপরও বদদুয়া করেন নাই। রসুলকে খাবারে কষ্ট দিছ, মক্কার মধ্যে রসুলকে বন্দি করে রাখছ, রসুলকে বয়কট করে রাখছ, কোনো মানুষ যেন কথা না বলতে পারে। রসুলকে পানি দাও নাই, রসুলকে খাবার দাও নাই। সেই রসুলের সাথে তোমরা দুশ্মনী করছো, তারপর রসুল বদদুয়া করে নাই। রব্বে কারীম বলে, আমি তো দেখতেছি আমার বন্ধুর দুঃখ, বেদনা, কষ্ট আমি রব সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ হাসরের মাঠে সবার সামনে তার বিচার সমানভাবে নেব। আল্লাহ তাআলা বলবেন, যারা পৃথিবীর জীবদ্দশায় রসুলের সাথে শত্রুতামি করছে, আদওয়াতি করছে, তাদের সকলকে দাঁড় করাবে। দাঁড় করিয়ে বলবে, তোমার শরীরের অঙ্গ পতঙ্গগুলো তুমি নিজের হাতে চিবিয়ে চিবিয়ে খাও। বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যে রসুল ছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমতাল লিল আলামিনের সাথে তোমরা শত্রুতামি করছো, চিবিয়ে খাও। এইভাবে তাদের হাসর ময়দানে শাস্তি হবে। তারা বলবে, সহ্য করতে পারি নাই। রব বলবেন, যা বলো কোনো কাজ হবে না। পৃথিবীর জীবদ্দশায় রসুলের সাথে তোমরা শত্রুতামি করে এসেছ, এখন তোমাদেরকে দেখবে অন্য মানুষ, তার থেকে শিক্ষা অর্জন করবে। এজন্য যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতের জন্যই রহমত। এজন্য রসুলের আদর্শ আমাদের লালন করতে হবে। রসুল যেভাবে আমাদেরকে বলছেন ওইভাবে আমাদের চলতে হবে। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের এক নম্বর ব্যাখ্যা হলো যে রসুলের পরিপূর্ণ রেসালাতের অনুকরণ করা। দুই নম্বর ব্যাখ্যা হলো যে সমস্ত নবীরা দোয়া করছেন ধ্বংস হওয়ার জন্য, আমাদের নবী আমাদের জন্য এই বদদুয়া করছেন ধ্বংস হওয়ার জন্য, আমাদের নবী আমাদের জন্য বদদুয়া করেন নাই। এটাই প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর রহমত সম্পর্কে আরও কিছু কথা ইনশাআল্লাহ সামনে হবে।